আমার পেটের মধ্যে খিদা আছে, আমি খেজুর খাচ্ছি, এতে করে তো আপনার লস হচ্ছে না, বরং লাভ হচ্ছে। একে বলা হয় চোরের মায়ের বড় গলা। বুঝেন নাই? করতেছে চুরি, আবার ওয়াজ করতেছে উবাই ইবনে কাবকে যে তোমার তো গুনাহ হচ্ছে না, তোমার তো লাভ হচ্ছে, আমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াচ্ছ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, তোমার এসব কথা আমি মানব না, আমি তোমায় ধরে রাখবো এবং সকাল বেলায় মায়ার নবীর কাছে তোমার নিয়ে যাব, তোমার বিচার করা হবে। এবার ওই মানবাকৃতির লোক ডেকে বলতেছেন, হে উবাই ইবনে কাব, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহর সৃষ্টি মাখলুক জিন। জিন দুনিয়ায় আছে না নাই? তাদেরও একটা আলাদা পরিবার, পরিবেশ, কালচার আছে না নাই? জিন এবং মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনের হিসাব হবে, তাছাড়া অন্য কোনো প্রাণীর হিসাব হবে না। গরু ছাগল অন্য চতুষ্পদ জানোয়ারের কি হিসাব হবে? হবে। কেমনটা? হাসরের ময়দানে পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাণীগুলো দুর্বল ছিল, একটি সবল প্রাণী তাকে আঘাত করেছে, মানুষের বিচারের আগে তাদেরকে দাঁড় করানো হবে। পৃথিবীর মধ্যে একটা দুর্বল কুত্তাকে একটা সবল কুত্তা আঘাত করেছে, একটা শিং ছাড়া ছাগলকে একটা শিংওয়ালা ছাগল আঘাত করেছে। এই বিচারের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন দুর্বলকে সবল বানায় বলবে, যতটুক পরিমাণ তুমি আঘাত দুনিয়ায় পাইছো অতটুক পরিমাণ আঘাত ফিরাইয়া দাও। এরপরে আল্লাহ বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটির সঙ্গে মিশে যাও। তাহলে তাদের জন্য জাহান্নাত জাহান্নাম আল্লাহ বানায় নাই। এই মানুষ এবং জিনের জন্যই আল্লাহ পাক জান্নাত জাহান্নাম বানাইছে। এই আল্লাহর জান্নাতে কোনো প্রাণী যাবে না, মানুষ এবং জিনে যাবে। আল্লাহর জাহান্নামে কোনো প্রাণী যাবে না, অন্য কোনো প্রাণী যাবে না, মানুষ এবং জিনে যাবে। তাহলে জিন জাতি দুনিয়ার মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, এই মানবাকৃত লোক বলে, আমি আল্লাহর মাখলুক এক জিন। হে উবাই ইবনে কাব, এত বড় লজ্জা আমায় দিও না, আল্লাহর নবীর কাছে আমার নামে নালিশ করিও না, আমি বড় লজ্জিত হয়ে যাব। তুমি যদি আমারে ছেড়ে দাও, তোমারে এমন একটা আমল শিখায়া দেব, যেই আমল করার কারণে তোমার সমস্ত মাল, সমস্ত খাবার ওই আমলের বরকতে পাহারা দিতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। কোন সেই আমলটার নাম হলো আয়াতুল কুরসি। তুমি আয়াতুল কুরসি পাঠ করবা।